গ্যাস সংকটে ভোগান্তির আরো খবর জানাতে চাই আপনাদের। রাজধানী মোহাম্মদপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহাজির হক। মুহাজির, কি পরিস্থিতি দেখছেন মোহাম্মদপুরে? মামুন, 15 দিন ধরে যে সমস্যার কথা আমরা বলছি, আমি যে এলাকাটাতে এখন রয়েছি মোহাম্মদপুরের আদাবরে পড়েছে এলাকাটা, 15 দিন ধরে এই এলাকার গ্যাসের চুলা আসলে বন্ধ রয়েছে। এখন এখানে রান্না হচ্ছে রীতিমতো লাকড়ির চুলায়। তারা লাকড়ির চুলাতে এখন রান্না করছেন এবং আগে তারা আসলে কিছুটা গ্যাস পেলেও বা গ্যাসের দেখা পেলেও তারা এখন 15 দিন ধরে আসলে তাদের চুলা জ্বলছে না। আমরা সকাল থেকে যেমন পাম্পগুলোতে সাধারণ মানুষের ভোগান্তি দেখিয়েছিলাম, ঠিক একই চিত্র আসলে আমরা এই রাজধানীর মোহাম্মদপুরের এই এলাকাটাতে আসলে দেখতে পাচ্ছি। যারা দিন আনে দিন খায় তাদের ঘরে আসলে চুলা জ্বলছে না। আমরা পাম্পে যেমন যে ভোগান্তিটা দেখছিলাম যে দীর্ঘ ঘন্টার পর ঘন্টা তারা লাইনে দাঁড়িয়ে থেকে তারা গ্যাস পাচ্ছে 20 টাকার 50 টাকার, প্রেশার এতটাই কম। সেই জায়গা থেকে গৃহস্থলিতে যারা আসলে আমরা আসলে নির্ভর করি লাইনের গ্যাসের উপর, তাদের অবস্থা কিন্তু খুবই ভয়াবহ এবং এমন একটা অবস্থায় তারা রয়েছেন। তারা সরকারের কাছে আসলে এটার দ্রুত সমাধান ছাড়া আর কোনো দাবি এখন এর বাইরে আর কোনো দাবি তারা আসলে করছেন না। এবং পেট্রোল পাম্পে বিশেষ করে এখন যারা গ্যাস নিতে আসছেন তারা এখন তেলের উপর নির্ভর হচ্ছেন, আর এইখানে আমরা দেখতে পাচ্ছি তারা এখন লাকড়ির উপর নির্ভর হচ্ছেন। এবং পাশাপাশি তারা আরও অভিযোগ করছেন যে একে তো গ্যাসের সমস্যা, দ্বিতীয়ত তীব্র লোডশেডিং, কারেন্ট থাকছে না এবং এসব মিলিয়ে একটা নাজেহাল অবস্থায় তারা দিন যাপন করছেন। এবং এই বাস্তবতায় তারা আসলে বুঝতে পারছেন না যে এই সব কিছুর সমাধানটা কবে হবে। এই এত সমস্যার ভেতরে এই সাধারণ মানুষের এখন যেতে হচ্ছে। সরকারের আসলে সুনজর এবং সুদৃষ্টি দাবি করছেন সাধারণ মানুষ সব জায়গার। মামুন, ধন্যবাদ আপনাকে। রাজধানী মোহাম্মদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুহাজির হক।